লাঞ্চ ব্রেক পর যখন দীপা সূর্য কাছাকাছি আসে তখন দীপা সূর্যর গায়ে হোঁচট খেয়ে পড়ে। তখন হঠাৎ সূর্যর অনেক কিছু মনে পড়তে লাগে। উর্মি তখন চিন্তা ভাবনা করে যে দাদাভাইকে ওষুধটা খাওয়াতেই হবে, না ছাড়া দাদাভাইয়ের অনেক কিছু মনে করে গেলে তখন আমি বিপদে পড়ে যাব। এর মধ্যে ইনিয়ে বিনিয়ে উর্মি সূর্যকে ওষুধটা খাওয়াই দেয়, যার ফলে সূর্যর যেটুকু মনে আসার কথা ছিল সেটুকুও সূর্য ভুলে যায়। দীপা এই বিষয়টি দেখে এবং মনে মনে ভাবে, কি ওষুধ খাচ্ছে সূর্য, কি হয়েছে তার। অনেক জল্পনা কল্পনা দীপার মনে বাসা বাঁধে। অন্যদিকে রূপা মনে মনে ভাবতে থাকে, তুমি আমার জন্যই জেলে গেছো, কিন্তু তুমি আমার সাথে কোনো যোগাযোগ রাখোনি, যার ফলে আমিও তোমার সাথে আর কথা বলবো না। রেখে দীপা রূপাকে জিজ্ঞেস করে, তুই কেন আমার সাথে কথা বলছিস না? তখন রূপা প্রফেশনালি কথা বলে এবং পার্সোনাল সম্পর্কের কথা সেখানে তুলতে চায় না। সে আরও বলে, তুমি আমার সাথে কোনো যোগাযোগ করোনি, যার কারণে আমি তোমার সাথে কথা বলতে চাই না। নিজের দিকে তাকিয়ে দেখো, কতটা পরিবর্তন হয়ে গেছো তুমি। দীপাকে রূপা বলে, শুধু প্রফেশনাল কথা হবে, এখানে অন্য আর কোনো কথা হবে না। তারপর দীপা তার টেন্ডারটি 50-50 ভাগে ভাগ করে দেয়। অর্ধেক দেয় রূপাকে, অর্ধেক দেয় ডক্টর সেনকে এবং বলে, আপনাদের দুজনের সাথেই কাজ করতে আমি ইচ্ছুক। এবং এই অবস্থায় আজকের এপিসোডটি শেষ হয়। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও আগামী পর্বে কি হতে পারে।